খেলাধুলা, আঁকা, গল্প লেখা আর গান শোনার মতো সৃজনশীল কাজ শিশুর মনের চাপ কমায়। বিশেষজ্ঞরা বলছেন, পড়াশোনার পাশাপাশি মাইলস্টোনের শিশুদের সঠিক সহশিক্ষা, শারীরিক ও মানসিক সেবা না দিলে পরবর্তীতে জটিল মানসিক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। তাই শিশুকে তার অনুভূতি প্রকাশের নিরাপদ ও গ্রহণযোগ্য উপায় তৈরি করে দিতে হবে। শাহানা শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী, অভিভাবক কিংবা প্রত্যক্ষদর্শীদের মাঝে এখনো আতঙ্ক আর শোকের ছায়া দেখা দিয়েছে মানসিক ট্রমা। বাসায় থাকার কারণে এখন মোটামুটি আমরা আর কি বাসায় ওকে অনেক বুঝিয়েছি যে এটা একটা পরিস্থিতির শিকার, তো যে কারণে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বলে না আমার বন্ধুরা তো সব নাই, ওরা অনেক বেশিরভাগই মারা গেছে, আমি যাব না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আবার যদি প্লেন পরে আম্মু এবার আমি বাইচা ফিরছি, আবার যদি না আসি, শুধু এগুলা বলে। আমাকে কালকে রাত্রেও বলছে যে আম্মু যে ভবনেও আমাদের ক্লাস নিবে পরবর্তীতে সে তার উপর দেখি প্লেন যায়। মানসিক আঘাতে বিপর্যস্ত হয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও থেকে যাবে অজস্র আতঙ্কের দাগ। সেটা কাটানোর উপায় কি? যে বিশ্বের মধ্যে সবচেয়ে সুস্থ থাকার জরুরি হলো খেলাধুলা। খেলাধুলা মানুষকে অবশ্যই করতে হবে, আর বিশেষ করে বাচ্চারা যত খেলাধুলা করবে তাদের প্রাণোচ্ছল তত বেটার থাকবে। প্রতিটা বাচ্চাকে খেলাধুলার মাধ্যমে দেখেন ওরা ট্রমা কেটে গেছে, ওরা সব ভুলে গেছে। আমি মনে করি বাচ্চাদেরকে প্রচুর খেলাধুলা দরকার, যে কোনো খেলাই খেলুক, যে বাচ্চারা খেলতে ইন্টারেস্টেড তাদেরকে সেভাবে খেলার মধ্যেই আনা উচিত। বাচ্চাদের ভিতরে যদি ভয় দূর করতে হয়, অবশ্যই তাদেরকে ক্রিয়েটিভ কোনো একটা কাজ নিয়ে তাদেরকে সামনের দিকে আগাতে হবে। সেটা ছবি হোক, নৃত্য হোক, যেটাই হোক না করে ক্রিয়েটিভ কোনো একটা কিছু করে যেতে হবে, তাহলে তারা এই ভয় থেকে দূরে চলে যাবে আস্তে আস্তে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রমা কাটাতে শিক্ষার্থীদের একাডেমিক চাপ নয়, তাদের জন্য গল্প আর খেলাধুলার বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে তাদেরকে শিক্ষাঙ্গনে আনতে হবে। শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনতে স্বাভাবিক রাখতে হলে প্রথমেই তাদের অনুভব করাতে হবে কান্না, ভয় ও দুর্ঘটনা এগুলো স্বাভাবিক জীবনেরই অংশ। শিল্প সংস্কৃতির সম্মিলন ঘটানো খুব খুব জরুরি, কারণ এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে সুকুমার বৃত্তিগুলো বের হয়ে আসে, আমরা আমাদের পটেনশিয়ালগুলো বুঝতে পারি। ভালো করে একজন মনোবিজ্ঞানীর সাথে বসে এই প্ল্যানটা করা উচিত, কারণ ট্রমা কিন্তু এখন যদি তাদের মধ্যে কোনো প্রকাশ নাও থাকে, এটা কিন্তু তার জীবনে কোনো না কোনো সময় গিয়ে সে যখন অ্যাডাল্ট হবে তখনও গিয়ে কিন্তু এটা ট্রিগার করতে পারে। সো এটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ সময়। যদিও আমরা একটা বা শিশুকে হয়তো দেখছি সব নর্মাল, আমরা মনে করছি ও স্কুলে যেতে পারবে, আসলে কিন্তু তা নয়। শিক্ষার্থীদের আবারও ঘুরে দাঁড়াতে প্রয়োজন যত্ন, সহমর্মিতা আর পরিকল্পনা, যা শুরু করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। ট্রমাতে তো আমরা নিজেরাও আছি, সো এই ট্রমা তো কাটিয়ে উঠতে হবে, কারণ বাচ্চাদের তো জীবন তো চলমান, থেমে থাকবে না। সো বাচ্চাদের জন্য আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সাইকিয়াট্রিস্ট, এয়ারফোর্সের তরফ থেকে সাইকিয়াট্রিস্ট, আমরা কাউন্সিলিং অফিস খুলেছি। যে সমস্ত প্যারেন্টস এখনও ট্রমাতে সাফার করতেছে তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রী ট্রমা তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে, ইটস অন রেগুলার বেসিস ফর দ্য লাস্ট 15 days। সব হারিয়ে চোখের জলে আবারও হয়তো নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প লিখবে মাইলস্টোনের শিক্ষার্থীরা। সেই গল্পে থাকবে স্বপ্ন আর দৃঢ় সংকল্পের কথাও। ঝরে যাওয়া ফুলেরা ওপারে শান্তিতে থাকুক, শোক, বেদনা আর বিষণ্ণতা কাটিয়ে মাইলস্টোন স্কুলের বাগানের দুরন্ত ফুলেরা আবার হেসে উঠুক। এমন ঘটনার সম্মুখীন যেন এই শিশুদের আর কখনোই না হতে হয়, প্রত্যাশা সকলের। শাহানা শারমিন, ৭১, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা।